এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি ও বান্দরবানের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি। পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। কোথাও কোথাও বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। রাঙামাটিতে জেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 20,000 মানুষ। এই জেলায় এ পর্যন্ত 40টি আশ্রয় কেন্দ্রে 3,500 মানুষ আশ্রয় নিয়েছে। কোনো কোনো এলাকায় খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ, পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার মেয়াদ আবারও বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকবে। রাঙামাটির বাঘাইছড়ি থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, সকাল থেকেই আমরা আপনার সাথে যুক্ত আছি এবং বৃষ্টি হচ্ছিল। এখন কি বৃষ্টি থেমেছে কিনা, সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন? বাঘাইছড়িতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ত্রাণ কার্যক্রম কেমন চলছে? অদিতি, বাঘাইছড়ির বাঘাইহাট নামক এই জায়গাতে আমি এখন আছি। সকাল থেকে কিন্তু এখানে ঝুম বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি। এই জায়গাটি যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু সাজেকগামী যে রাস্তাটা এই পথ দিয়ে হেঁটে যেতে হয়। এখানে প্রায় 10 ফিট এরও বেশি পানি জমাট ছিল। আমার এই পেছনের যে জায়গাটা, সেই জায়গাটাতে এখানে বন্ধ থাকার কারণে, এই মূল রাস্তাটা বন্ধ থাকার কারণে সাজেকে যেই পর্যটকরা আটকা ছিল সেখানে কিন্তু এই রাস্তার কারণে, পানি থাকার কারণেই। এবং এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু এখনো যে আশ্রয় কেন্দ্রে গিয়েছে, তারা সেই আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে পারেনি, কারণ পানি চলে যাওয়ার পরও বা তাদের যে বসবাসের যে জায়গাটা সেখানে এখনো বসবাসের উপযোগী হয়নি। এখানে আমি একটা বিষয় জানতে চাই, যে দেখাতে চাই আপনাকে, যে এখানে এই পানি হয়ে যাওয়ার ফলে একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে আছে। এখানে বিয়ের সেই গেটটি আছে এবং এই গেটের যে বিয়ের কার্যক্রম সেটি কিন্তু বন্যার কারণে সম্পন্ন হতে পারেনি। আমি একটু জানতে চাই যে এই পরিবারের কাছ থেকে, আপনাদের এখানে কার বিয়ে ছিল, সেই বিয়েটি কি আসলে হতে পেরেছে কিনা? না, পারে নাই। আমার ছোট ভাইয়ের এই বিয়ের অনুষ্ঠান ছিল। এই বন্যার কারণে আমরা তো প্রায় 1 সপ্তাহ যাবত পানির নিচে আছি। আপনার গেটের এই পর্যন্ত পানি উঠে গেছে, 10 ফিটের উপরে পানি উঠে গেছে। অনেকদিন, প্রায় 1 সপ্তাহ যাবত বাগেরহাটের মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। আপনার ঠিকমতো গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। বিভিন্ন সহযোগিতা বা সরকারের মাধ্যমেও আমরা তেমন কিছু পাই নাই। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের এই পর্যটন নগরীর মানুষদের, এই বন্যা কবলিত মানুষদের পাশে থাকার জন্য। বিয়েটা কবে হবে? আবার বিয়েটা আমরা ডেট পিছাই দিছি, আবহাওয়ার একটু গিয়া দেখে আমরা পরবর্তী একটা ডেট গিয়া করবো। আচ্ছা, অদিতি, শুনছিলেন যে এখানে একটি বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে অনেক পানি উঠেছিল, সেই পানির মধ্যে আসলে তাদের এই বিয়ের কার্যক্রমটা সম্পন্ন করা যায়নি।